ফাইনালি বন্ধুরা আমি আবার এসে গেলাম আপনাদের মাঝে একটি মুভি লিস্ট নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সায়েন্স ফিকশন অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভির নাম বলতে যাচ্ছি, যেগুলো দেখলে আপনি বলবেন ভাই অসাধারণ। এখন আপনারা যদি হলিউড মুভির ফ্যান হয়ে থাকেন তাহলে চোখ রাখুন এই ভিডিওতে, কারণ এই ভিডিওটি শুধু আপনার জন্য। তো সময় নষ্ট না করে লিস্টটি শুরু করি আমাদের 8 নম্বর মুভিটি দিয়ে, যেটি একটি সায়েন্স ফিকশন অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। মুভিটার নাম হচ্ছে অ্যাসিড। এটি 2023 সালে এসেছিল। কথা যদি বলি মুভিটির স্টোরি নিয়ে, এই মুভিটি একটি প্রাকৃতিক দুর্ঘটনাকে নিয়ে। যেহেতু মুভিটির নামই অ্যাসিড, সেজন্য আপনারা মুভিতে অ্যাসিডের বৃষ্টি দেখতে পারবেন। আর এটি কোনো সাধারণ অ্যাসিডের বৃষ্টি নয়। যেখানে এই বৃষ্টিটি হয় সেখানে সবকিছু একদম ধ্বংস করে দেয়, একদম গলিয়ে ফেলে। মুভিতে আপনাদের এটাই দেখানো হয়েছে যে কিভাবে মানুষ এই অ্যাসিডের বৃষ্টি থেকে সার্ভাইভ করে বেঁচে থাকে। বন্ধুরা, আপনারা এই মুভিটি সার্ভাইভাল মুভির জন্য দেখতে পারেন, কারণ এই মুভিতে মাইকেল নামের একজন ছেলেকে তার ফ্যামিলিকে অ্যাসিডের বৃষ্টি থেকে বাঁচাতে দেখতে পাওয়া যায়। মুভিটি আপনারা প্রাইম ভিডিওতে সহজেই দেখতে পারবেন। এখন যাই আমাদের পরের মুভিটিতে, যার নাম হচ্ছে লিফট। এটি এই বছরে মুক্তি পাওয়া একটি অ্যাকশন কমেডি এবং রবারি টাইপ মুভি, যার ভিতরে আপনাদের ক্রিস নামের একজন চোর এবং তার টিমের রবারির কাহিনী দেখানো হয়। রবারি করে তাদের দিনকাল ভালোই চলছিল, কিন্তু এর মধ্যে তাদের সকল ইনফরমেশন এফবিআই এর কাছে চলে যায়। এফবিআই তাদের একটি লাস্ট সুযোগ দেয়, সেটা হলো এফবিআই এর জন্য তাদের একটি বড় ধরনের চুরি করতে হবে। 20 কিলো স্বর্ণ চুরি করতে হবে একটি চলন্ত প্লেন থেকে। এরপর ক্রিসকে না চাইতেও সেই অফারটি অ্যাকসেপ্ট করতে হয়। কিভাবে তারা এই মিশনকে কমপ্লিট করে, এটা হলো সবচেয়ে বড় ইন্টারেস্টিং প্রশ্ন। মুভিতে আপনাদের দারুণ অ্যাকশন এবং থ্রিলকে ভালোভাবেই এক্সপিরিয়েন্স করাবে। মুভি দেখতে চাইলে নেটফ্লিক্সে দেখতে পারেন। আমাদের লিস্টে 6 নম্বর মুভিটি হচ্ছে ইলিয়াজম, যা 2013 সালে আসা একটি সাইবার অ্যাকশন ড্রামা মুভি। এটার ভিতরে কাহিনী দেখতে পাওয়া যায় ফিউচারের, যেখানে অলমোস্ট পৃথিবী ধ্বংস হয়ে গেছে। এখানে আর কেউ থাকতে চায় না, কিন্তু গরিব লোকেরা সেখানেই থাকে, আর ধনীরা ইলিয়াজম নামের একটি স্পেসে থাকে, যেখানে সব ধরনের চিকিৎসা, সব ধরনের প্রয়োজনীয় জিনিস, আরাম আয়েস সবকিছুই আছে। এখানে শুধু ধনী লোকরা যেতে পারে। এর মধ্যে আমাদের হিরোর ক্যান্সার হয়ে যায়। সে আর কিছুদিন মাত্র বেঁচে থাকবে। তাকে বেঁচে থাকতে হলে যেভাবে হোক ইলিয়াজমে যেতে হবে। এখন সেই ইলিয়াজমে যেতে তাকে কি কি করতে হয়, কি কি ফেস করতে হয়, এগুলোই আপনারা মুভিতে দেখতে পারবেন। ইলিয়াজমে যেতে তাকে অনেক ফাইট করতে হয়, অনেক কিছুর মোকাবেলা করতে হয়, যা আপনাদের অনেক মজা দেবে। মুভিটি হিন্দি ডাবিং সহ নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে, চাইলে দেখতে পারেন। আমাদের লিস্টে নেক্সট মুভিটি হচ্ছে অ্যালিটা ব্যাটেল অ্যাঞ্জেল। এই মুভিটি 2019 সালে আসা একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার সায়েন্স ফিকশন মুভি। এটাই কাহিনী দেখতে পাওয়া যায় একজন সায়েন্টিস্টের, যে একদিন ময়লাস্তূপ থেকে একটি ডিএক্টিভেট রোবট কুড়িয়ে পায় এবং সেটা সাথে করে তার ল্যাবে নিয়ে আসে। এরপর সে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে রোবটটিকে ডিএক্টিভেট থেকে অ্যাক্টিভেট করে। কিন্তু রোবটটির তার পাস্ট লাইফের ব্যাপারে কোনো কিছুই মনে নেই। সে অনেক চেষ্টা করে তার পাস্ট লাইফকে মনে করার, কিন্তু মনে করতে পারে না। এরপর তার পাস্ট লাইফের ব্যাপারে জানতে তাকে বেরোতে হয় একটি অ্যাডভেঞ্চার মিশনে। আর সেই মিশনে তার কার কার মোকাবেলা করতে হয় এবং কি কি ফাইট করতে হয়, সেগুলো আপনারা মুভিতে দেখতে পারবেন। মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। এরপরে আমাদের লিস্টের মুভিটির নাম হচ্ছে এজ অফ টুমরো। এই মুভিটি 2019 সালে আসা একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এটাই কাহিনী দেখতে পাওয়া যায় আমাদের পৃথিবীর, যেখানে এলিয়েনরা অ্যাটাক করে দেয়, মানুষদের মারতে লাগে এবং পৃথিবীকে দখল করে ফেলতে থাকে। এরপরই সব দেশ একজোট হয়ে সেই এলিয়েনের বিরুদ্ধে যুদ্ধ করতে নামে। এখানে আমাদের হিরোকে ঢুকিয়ে দেওয়া হয় এলিয়েনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যেখানে তার যুদ্ধের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। কিভাবে ব্যাটলফিল্ডে যুদ্ধ করতে হয়, কিভাবে অস্ত্রের ব্যবহার করতে হয়, সেগুলো কিছুই তার জানা নেই। সেই অবস্থায় সে কিভাবে এলিয়েনের বিরুদ্ধে যুদ্ধ করে এবং টিকে থাকে, এগুলো আপনারা মুভিতে দেখতে পারবেন। মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। আমাদের নেক্সট মুভিটি হচ্ছে প্রিডিয়েটর। এটি 2010 সালে আসা একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি। এটাই কাহিনী দেখতে পাওয়া যায় কিছু মানুষদের, যাদের প্রিডিয়েটর তাদের গ্রামে নিয়ে যায় এবং তাদের শিকার করে। সেই অবস্থায় তারা কিভাবে জঙ্গলের মধ্যে সার্ভাইভ করে বেঁচে থাকে, মানুষ প্রিডিয়েটরকে মেরে ফেলে নাকি প্রিডিয়েটর মানুষকে মেরে ফেলে, এগুলো আপনার মুভিতে দেখতে পারবেন। এটি একটি মাস্টার অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির ভিজুয়াল আপনাদের আলাদা একটি দুনিয়ায় নিয়ে যাবে। মুভিতে ভরপুর অ্যাকশন এবং খুন খারাপই দেখানো হয়েছে। হিন্দি ডাবিং সহ নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে মুভিটি। আমাদের নেক্সট মুভিটির নাম হচ্ছে চাপ্পি। এই মুভিটি 2015 সালে রিলিজ করা হয়েছিল। এটাই কাহিনী দেখানো হয় আমাদের দুনিয়ার, যেখানে পুলিশ অফিসারের সাথে সাথে রোবটও পুলিশের কাজ করে, কারণ যুদ্ধের মধ্যে আহত হলে যেন রোবটরাই হয় এবং পুলিশরা যেন বেঁচে যায়। কিন্তু একদিন এক যুদ্ধে টেররিস্টরা সেই রোবটকে চুরি করে ফেলে এবং তাদের আদেশ মতো কাজ করতে বলে। কিন্তু রোবটের মধ্যে তখন মানুষের মতো ফিলিং চলে আসে। এর মধ্যে কিছু লোক তার পিছনে পড়ে যায়, যেন তাদের ফায়দার জন্য তাকে খারাপ কাজে ব্যবহার করতে পারে। এরপর মুভিটির কাহিনীতে কী সব হয়, এগুলো আপনারা মুভি দেখে জানতে পারবেন। মুভিটি অনেকটাই ভালো। মুভিটি আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন। এখন চলুন যাই আমাদের লাস্ট মুভিটির দিকে। আমাদের লাস্ট মুভিটির নাম হচ্ছে দ্য মার্চিয়ান। এই মুভিটি 2015 সালে আসা একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার সায়েন্স ফিকশন ড্রামা মুভি। এটাই কাহিনী দেখতে পাওয়া যায় মার্ক নামের একটি ছেলের, যে তার টিম মেম্বারকে সাথে নিয়ে মার্চে যায়। মানুষ তখন প্রথমবারের মতো মার্চে পা রাখার জন্য প্রস্তুত নিচ্ছিল। ঠিক সে সময় একটি ভয়ঙ্কর তুফান এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আর এই কারণে তাদের মিশনকে মাঝপথে রেখে সেখান থেকে পালাতে হয়। পালানোর সময় মার্ক কোথায় যেন হারিয়ে যায়। সবাই মনে করে সে মারা গেছে।
কিন্তু কিছুদিন পর নাসা বিশেষজ্ঞরা জানতে পারে মার্ক এখনো বেঁচে আছে। বিশেষ কোনো কারণে 1.5 বছরের ভিতরে মার্চে কোনো স্পেস যেতে পারবে না এবং তাকে উদ্ধারও করতে পারবে না। আর তখন থেকে মার্ক সেখানে 1.5 বছর সার্ভাইভ করে বেঁচে থাকতে পারে কিনা নাকি মারা যায়, এগুলোই আপনারা মুভিতে দেখতে পারবেন। মুভিটি আপনারা অ্যামাজন প্রাইমে সহজেই দেখতে পারবেন। সো গাইস, আই হোপ এই লিস্টে সবগুলো মুভি আপনাদের পছন্দ হবে। আরও এমন ইন্টারেস্টিং মুভি লিস্টে ভিডিও দেখতে চাইলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।